নারায়ণগঞ্জের নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ে রাস্তায় কাউন্টার বসিয়ে সিটি কর্পোরেশনের ইজারা ও টোল আদায়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় খেয়াঘাটের সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে এমন কাউন্টার বসিয়ে চাঁদা নেওয়া হচ্ছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক থেকে। চালকদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। এভাবে প্রতিদিন 50,000-এর বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার। সারাদিন দেখা গেল 8 থেকে 10 বার আসে, 10 বার আইলে 100 টাকা যায় এই জায়গায় দৈনিক। তবে ইজারাদারের দাবি, সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী আদায় করা হচ্ছে অর্থ। আমার 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে বলতে বদলে এরপর নতুন নিয়ম আবার চলবে। বিষয়টি জানার পর ওই এলাকা পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংগঠকদের। অটো চালক, মিশুক চালক এবং সিএনজি চালক তাদের দিকে তাকিয়ে অন্তত এই যত্রতত্ত্ব ইজারাগুলো যত বন্ধ করে দেয়। অবশ্য তদন্ত করে চাঁদার বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। সবার সঙ্গে বসে আর বিষয়টা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। এবং আমরা বললেন যে প্রতিবার যাতায়াতের জন্য যেভাবে টাকাটা নেওয়া হচ্ছে সেটা না করে ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা নির্ধারণ করে দেওয়া যায় কিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে দায়িত্ব দিয়েছি, তিনি কিন্তু ইজারাদারদের নিয়ে ওখানে বসছেন এবং এই বিষয়টি সেটেল করেছেন। এরপরেও যেহেতু অভিযোগ এসছে, বিষয়টা আমরা খতিয়ে দেখব।